আসসালামু আলাইকুম নানু আপুরা। এই যে আমি 6 কেজি দুধ জাল দিছি। এই যে দেখো আমি দই বানানোর জন্য বসাইছি। দুধ জাল করা হয়ে গেছে, 4.5 কেজি মতো দুধ আছে। এখন আমি এই যে চিনি দিয়ে দেবো 1 পোয়া চুলোর উপরে কড়াইতে। ক্যারামেল বানানোর জন্য দই বানাবো, তো দইয়ের কালারের জন্য আর কি 1 পোয়া চিনি দিয়ে যে ক্যারামেলটা করা হবে, যতটুকু কালার হবে তা এই 4.5 কেজি দুধ টিকে আছে, এতে পারফেক্ট হবে। বেশি দিলে পারা বেশি কালার হয়ে যাবে, সুন্দর লাগবে না। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি ওই সেই জাল করা দুধ একটু দিয়ে দিলাম ওই ক্যারামেলের ভিতরে। এইটা দিয়ে দেবো আবার পাতিলের ভিতরে। এই যে এ দুধ নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, নাড়া কামাই দিলে সর বসে যাবে। আর সর বসলে অমনি দুধের যে দধিটা হবে এটা ফ্রেশ লাগবে না। এই যে এখন আমি চিনি দিয়ে দিলাম, আরও আধা কেজি চিনি দিয়ে দিলাম, টোটাল 3 পোয়া চিনি লাগলো। 6 কেজি দুধ জাল দিয়ে 4.5 কেজি বানাইছি, তাতে 3 পোয়া চিনি আমি দিলাম। তোমরা যদি কম বানাও তাহলে ওরকম হিসেবে দিতে হবে। এখন দুধের চারা মানে দধির চারা বানাচ্ছি, টক দই কিনে আনছি বাজারের থেকে। হ্যাঁ, তাই এখন ওই যে মেখে নিচ্ছি পাতিলির মধ্যে। আর বাকিটা ওই দধির ভিতরে দিয়ে দিলাম। যে দুধটা আমি জাল দিয়ে নামাইছি ঠান্ডা করছি, একবারে ঠান্ডা। ঠান্ডা না করলে দেয়া যাবে না, এটা দুধ ফেটে যাবে। তাইলে সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। এটা বানাইতে গেলে খাইতে অনেক স্বাদ, কিন্তু একটু কষ্ট করে ধৈর্য ধরে বানাইতে হবে। এখন আমি দুধ বসাই দিলাম। সবই আমার ছেলে করে দিল, অনেক গরম, তাই রান্নাঘরে আমার নাড়াচাড়া করতে দিল না। আমার নানু পুরা ভালো বাচ্চারা, তোমরা আমার সাথে থাকো, সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। বিছানা চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখছি, একটা একটা করে ঢেকে দিচ্ছি। এখন রাখবো ডাইনিং টেবিলের নিচে। টেবিলটার নিচে বাতাস যাবে না, ভালো থাকবে। আমি রাত্রে 10টা বাজে বসালাম, সকাল 7টা বাজে বাইর করলাম। দেখো এটারে কি সুন্দর হয়েছে দইটা। কাটারি দই বলে এটারে বলে কাটারি দই। দেখো মনে হয় মাটির মতো পড়ে রয়েছে। 3 দিন 4 দিন এরম কাটিয়ে খাইলেও একখান দই থেকে একটু পানি বেরোবে না। খোদা হাফেজ।